জাস্ট ডিসপ্লের মধ্যে গ্রিন লাইনের ভয়টা যে একটা ফোনের স্মার্টফোন সেল কোন পর্যায়ে নিয়ে যাইতে পারে অ্যান্ড এটার জন্য একটা ব্র্যান্ড কত বড় অ্যাকশন নিয়ে ফেলতে পারে, এটার একটা লাইভ এক্সাম্পল এখনকার সময় ওয়ানপ্লাস ইন্ডিয়াতে এই সার্ভিস প্রোভাইড করলো, অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে চুপচাপ ছিল অনেক দিন যাবতই। এটা নিয়ে টালবাহানা তারা ওয়ানপ্লাস 8 সিরিজ থেকেই করতেছিল, যখন কিনা ম্যাসিভলি তাদের স্মার্টফোনের মধ্যে এই গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের সমস্যা দেখা গেছে। বাট এখনকার সময় অফিসিয়ালি কনফার্ম যে ওয়ানপ্লাস বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি মেড ইন বাংলাদেশ নামে যে ফোনগুলোকে বিক্রি করব, ওই প্রত্যেকটা ফোনের মধ্যে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি থাকবো পিঙ্ক লাইন কিংবা গ্রিন লাইনের বেলায়। আই নো এই জিনিসটা বিশাল বড় একটা রিলিফ, যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ানপ্লাস এর লেগে অনেক বেশি চামচানি করার পরেও এই জিনিসটার বেলায় কখনোই দালালি করতে পারতো না যে এখনকার সময় গ্রিন লাইন নিয়ে ওয়ানপ্লাস কোন অ্যাকশন নিছে। বাট স্যামসাং বলুন না কেন, অ্যাপেল বলুন না কেন, তারা অনেক জিনিস কাভার আপ করলো, ওয়ানপ্লাস চুপচাপ ছিল অ্যান্ড তাদের ব্র্যান্ডের রেপুটেশনের উপর বিশাল ইম্প্যাক্ট ফেলাইছিল এই জিনিসটা। অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে তারা এই জিনিসটাকে অ্যাকনোলেজ করে যে একটা সার্ভিস প্রোভাইড করতেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। কিন্তু আনঅফিসিয়াল ফোনের মার্কেট থেকে পারচেস করা জিনিসগুলো সব ওনাররা যদি ইন্ডিয়া থেকে নিয়ে আসা কিংবা তারা যে দেশ থেকে পারচেস করছে ওই দেশ থেকে যদি এক্সচেঞ্জ করে না আইন না দেয়, সেই ক্ষেত্রে ওই আনঅফিসিয়াল ফোনগুলো পারচেস করা বেশ ঝুঁকি এখনকার সময়। কেননা লাইফ টাইম যে ডিসপ্লে সাপোর্ট, এটা শুধুমাত্র যেই দেশে ফোন বিক্রি হয়েছে ওই দেশেই হয়তো বা প্রোভাইড করব। ইন্টারন্যাশনালি পারচেসড হয়ে আসা ফোন বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি ওয়ানপ্লাস বাংলাদেশের থেকে এই ধরনের সার্ভিসেস কখনোই পাইব না।